নমস্কার, তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কুমড়ো আলু দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে কিন্তু রুই মাছের ঝোলটা বানালে দারুণ টেস্টি হয়। যদি কোনো দিনও না খেয়ে থাকেন কুমড়ো দিয়ে, তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনারা কিন্তু নিরাশ হবে না। তার জন্য ফার্স্ট এখানে মাছটাকে আমি একটু কড়া করে নুন আর হলুদ দিয়ে ভেজে সাইডে তুলে নিলাম। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তো আলুটাকে এবার খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কুমড়োটা। এখানে মোট 200 গ্রাম মতন কুমড়ো আছে। আমি কুমড়োটাকে কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, নাহলে কিন্তু রান্না করতে করতে কুমড়োটা একদম গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তাই কিন্তু একটু বড় বড় টুকরো করেই কুমড়োটাকে কাটতে হবে। তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে, মানে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক টুকরোটা, 2 টুকরো করে। এবার টমেটোটা দিয়েও আবারও খুব ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব, যাতে খুব ভালো মতনভাবে সব মশলার গায়ে ঢুকে যায়। তারপরে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে দেবেন। দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এখানে মোট আমি 2 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। এবার জলটা দিয়ে কিন্তু খুব ভালো মতন জলটাকে ফুটিয়ে নেব, যাতে খুব ভালো মতন ঝোলটা মানে রেডি হয়ে যায় আর ফ্লেভারটা যাতে খুব ভালো মতন ঢুকে যায়। 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।